তো আজকে আমি যে ভিডিওটা এনেছি সেটা হলো ব্লেন্ডিং স্টাম্পের। তো এই ব্লেন্ডিং স্টাম্পটা কিসে কিসে ব্যবহৃত হয় তো সেটাই আমি আজকে দেখাবো ভিডিওটিতে। তো ভিডিওটিতে এটাই আমি দেখিয়েছি যে ব্লেন্ডিং স্টাম্প দিয়ে কীভাবে রিয়েলিস্টিক পেন্টিং করা যাবে। তো আগের ভিডিওটা হয়তো মনে আছে, যেটা আমি একটা চোখের ছবি এঁকেছিলাম, তো সেই চোখের ছবির ক্ষেত্রে আমরা এই ব্লেন্ডিং স্টাম্পটা আমি ব্যবহার করেছিলাম। তো ভিডিওটা দেখবেন পুরোটাই, ব্লেন্ডিং স্টাম্প দিয়ে কীভাবে রিয়েলিস্টিক পেন্টিং করা হয়। তো আমি এবার দেখাবো যে ব্লেন্ডিং স্টাম্পটা কী ধরনের জিনিস। তো এইটা হলো ব্লেন্ডিং স্টাম্প। তো এই ব্লেন্ডিং স্টাম্প সাধারণত 6টা থাকে। যখন আপনি একটা কোনো প্যাকেজ কিনবেন ব্লেন্ডিং স্টাম্পে, তো আমাদের 6টা থাকবে, সরু থেকে শুরু করে মোটা অবধি। তো নানা রকম টোন দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় ব্লেন্ডিং স্টাম্পটা। অর্থাৎ আপনি যে স্কেচটা করছেন সেই স্কেচের যে টোন থাকে, অর্থাৎ রিয়েলিস্টিক যে টোনটা থাকে, সেই টোনটা দেওয়ার জন্য এই ব্লেন্ডিং স্টাম্পটা ব্যবহার করা হয়। তো সেটা আমি ভিডিওতে কীভাবে করতে হয় টোটালি আমি দেখিয়ে দিয়েছি। তো দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে যে ব্লেন্ডিং স্টাম্পটা ব্যবহার করার পর কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ যে সিরিঞ্জ পেপার বা স্যান্ড পেপার যেটা বলা হয়, তো ওই সিরিঞ্জ পেপার দিয়ে আমি ওটাকে পরিষ্কার করেছি, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। তো আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস বলার আছে, তো সেটা হলো যে পেন্সিল শেড করার জন্য, অর্থাৎ যেসব ধরনের রিয়েলিস্টিক পেন্সিল শেড থাকে, তো সেই সব করার জন্য কোন শিট বা কোন পেপার ব্যবহার করা উচিত। তো আমি দুটো জিনিস প্রেফার করবো বা দুটো শিট আমি প্রেফার করবো। সেটা একটা হচ্ছে ব্রিস্টল পেপার আর একটা হচ্ছে আইভরি পেপার। তো এই দুটোর মধ্যে আপনি রিয়েলিস্টিক পেন্টিং আঁকতে পারেন, কারণ এর যে টেক্সচার অর্থাৎ টোনটা হয় রিয়েলিস্টিক পেন্টিংয়ে, তো সেই রিয়েলিস্টিক পেন্টিং টোনটা খুব ভালো আসে। তো এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না। সো হ্যালো এভরিওয়ান, আমি শতানিক, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল। আর ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমার এই 3টে ব্লেন্ডিং স্টাম্প আছে, এই ব্লেন্ডিং স্টাম্প দিয়ে আমি ব্লেন্ড করে দেখাবো। তো এখানে যেটা নর্মাল স্কেচ করছি, এই স্কেচ করে আমি এর ওপর দিয়ে ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ব্লেন্ড করে দেখাবো যে টেক্সচারটা অ্যাকচুয়ালি কেমন আসে। তো এখানে আমি 10B পেন্সিলটা আমি ইউজ করে দেখাচ্ছি যে ডার্ক টোনের ক্ষেত্রে কীভাবে ব্লেন্ড করা যায় এবং টেক্সচারটা কেমন আসে। তবে মনে রাখতে হবে যে এই স্কেচের জন্য বিশেষ করে দুটো পেপার ইউজ করতে হবে, যেটা আমি ভিডিওটিতে আমি আগেই বলে দিয়েছি যে একটা হলো আইভরি পেপার, একটা হচ্ছে ব্রিস্টল পেপার। কারণ এই পেপার দুটো টেক্সচার হয় খুব স্মুথ এবং রিয়েলিস্টিক পেন্টিংয়ের জন্য এই পেপারগুলো খুব বেস্ট। তো 10B এবং 2B দুটোরই শেড আমি ব্লেন্ড করে দেখাবো যে টেক্সচারটা কেমন আসে। তো ব্লেন্ডিং কেন করা হয়, এই যে শেডটা দেওয়া আছে শেডের মাঝখানে যে গ্যাপগুলো থাকে, এবং রিয়েলিস্টিক পেন্টিংয়ের ক্ষেত্রে গ্যাপগুলো যদি থাকে তাহলে রিয়েলিস্টিক পেন্টিং লাগবে না। তাই যতটা রিয়েলিস্টিক আনা যায় তার জন্যই ব্লেন্ড করা হয়। ব্লেন্ড করলে টেক্সচারটা সম্পূর্ণ পূরণ হয়। তো এখানে ব্লেন্ডিং স্টাম্পের ওপর যে কালো দাগটা হয়ে আছে, এবার এই কালো দাগটা কীভাবে পরিষ্কার করবেন, তো আমি এখানে দেখাবো যে এই কালো দাগটা কীভাবে তোলা যায়। তো এখানে আমি এই কালো দাগটা তোলার জন্য আমি এখানে স্যান্ড পেপার বা সিরিঞ্জ পেপার আমি ইউজ করছি। তো এই স্যান্ড পেপারটার ওপর আমি এই ব্লেন্ডিং স্টাম্পটা আস্তে আস্তে করে ঘষবো। তাহলে দেখা যাবে যে কালো দাগটা আছে, কালো দাগটা সহজেই উঠে যাবে এবং ব্লেন্ডিং স্টাম্পটা আগের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে জিনিসটাকে ব্যবহার করা হয়। তো এখানে দেখা যাচ্ছে ব্লেন্ডিং স্টাম্পটার ওপর কালো দাগটা সহজেই উঠে গেছে এবং আগের মতো সাদা হয়ে গেছে। তো এইভাবে জিনিসটাকে পরিষ্কার রাখতে হবে এবং আবার ইউজ করতে হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং মনে করে বেল আইকন বাটনটি প্রেস করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওটিতে। গুড বাই।